একটি ভোট, একটি শব্দ, হ্যাঁ অথবা না। কিন্তু এই একটি সিদ্ধান্ত কি বদলে দিতে পারে একটি জাতির ভবিষ্যৎ? যদি বলা হয় আপনার মৌলিক অধিকার বাড়বে, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে, ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না, তাহলে আপনি কি সিদ্ধান্ত নেবেন? বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে আয়োজিত গণভোট, এটি কি গণতন্ত্রের নতুন অধ্যায় নাকি বিতর্কের আরেকটি সূচনা? আজ আমরা বিশ্লেষণ করব গণভোট কি, কেন এবং এর প্রভাব কতটা গভীর হতে পারে আমাদের সমাজে। গণভোট হল এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি একটি নির্দিষ্ট প্রস্তাব বা সাংবিধানিক পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ভোট প্রদান করে। এটি সাধারণ নির্বাচন থেকে আলাদা। এখানে ব্যক্তি নয়, সিদ্ধান্তই মুখ্য। সাম্প্রতিক গণভোটে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল হ্যাঁ ভোট দিলে সুবিধাগুলো কার্যকর হবে আর না ভোট দিলে সেগুলো কার্যকর হবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভোট নতুন কোনো বিষয় নয়। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোট সাধারণত ব্যবহৃত হয় যখন সংবিধান সংশোধন, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন অথবা বড় রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের সরাসরি অনুমোদনের প্রয়োজন হয়। তবে প্রতিটি গণভোটই বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে, কারণ গণভোট কেবল একটি ভোট নয়, এটি গণতন্ত্রের সরাসরি প্রয়োগের একটি পরীক্ষা। গণভোটে যে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছিল সেগুলো ছিল নিম্নরূপ। প্রথমত, যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। দ্বিতীয়ত, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে যাতে রাজনৈতিক কাঠামোতে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয়। তৃতীয়ত, মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি করা হবে। উদাহরণস্বরূপ, ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এমন সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হবে। চতুর্থত, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। এই প্রস্তাবগুলোর বিপরীতে স্পষ্ট বার্তা ছিল হ্যাঁ ভোট দিলে এসব কার্যকর হবে আর না ভোট দিলে কোনো পরিবর্তন কার্যকর হবে না। গণভোট কেবল একটি ভোট নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের সরাসরি অংশগ্রহণ। শেষ পর্যন্ত গণতন্ত্রের শক্তি নির্ভর করে জনগণের সচেতনতা, অংশগ্রহণ ও দায়িত্ববোধের ওপর। আপনি কি মনে করেন এই গণভোট বাংলাদেশের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা, নাকি এটি আরও বিতর্কের দ্বার উন্মুক্ত করবে? সিদ্ধান্ত আপনার, কারণ গণতন্ত্রে চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতেই।